আমাকে মদিনা শরীফে বুঝলেন রাসূল পাকের মাজার জিয়ারত করছি, আর আমার হাতে একটা ছিল তখন নিশাপুরি, ফিরোজা নিশাপুরি ছিল, বুঝলেন, খুব এক্সপেন্সিভ স্টোন। আমি ইয়ে করছি, আর আমার পাশে লাল রুমাল মাথায় দিয়ে ঘোরে না হুজুর টাইপের লোক এসে পাশে এসে দাঁড়িয়ে গেছে, বুঝলেন, পাশে এসে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি সরকারের দরবারে দিল থেকে দোয়া চাইছি, আর আমার একটা অভ্যাস দেখবেন আমি এদিক ওদিক দেখি কম, তো পাশে কখন এসে দাঁড়িয়ে আছে ও আমি খেয়ালই করিনি। আমি দোয়া শেষ করে আদবের সাথে সবুজ গম্বুজ দেখছি, রাসূল পাকের রওজার সামনে বরকত হাসিল করছি। আমাকে বলছে কাহাं से हो? यार कौन है भाई, कहां से हो? किरम बिहार प्यारे लोग, अरे भैया कहां से हो? हाँ जी यार मैं कहीं से हूं, मैं बिहार से नहीं हूं। मैं बिहार से कहना है क्या है? देखो कायदे में रहो, अपने मतलब से मतलब रखो, काम से काम रखो, चलो अपना रास्ता दे। ये क्या है ये? यार अंगूठी है, अपने पैसे से खरीदे, किसी थोड़ी के किसी के बाप के पैसे से खरीदे का, ये अपना ये शिर्क है, शिर्क। जब शिर्क बोले तो मैं उनके हाथ पकड़ लिए, फिर हाथ पकड़ के खींचते हुए आया, चलो मेरे साथ 3 नंबर में। वो देख के বিরক্ত হবে না, রাগান্বিত হবে না, ওর মুড অফ হবে না। বেলালকে ডাকো, হযরত বেলালকে ডাকতে গেছে, ইয়া বেলাল, বেলাল, বেলাল। হযরত বেলাল قال لبيك يا شيخ, কি ব্যাপার বলো? বলছে ওই টিলার পিছনে রাসূলুল্লাহ আছে, তোমাকে এক্ষুনি আল্লাহর বাবা বেলাল গায়েব। হ্যাঁ বেলাল, বেলাল, বেলাল ওই দূরে চলে গেছে। বেলাল শোন। শুনবো কি? আপনি তো শেষ পর্যন্ত বলবেন রাসূলুল্লাহ টিলার পিছনে আমায় ডাকছে, আপনি কথা শেষ করার আগে আমি নবীজির কাছে পৌঁছে যাব, বলুন সুবহানাল্লাহ। দ্যাটস কল আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্যাটস কল আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর কাছে যে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে তলব করেছেন হুজুর, ওই মেয়েটিকে তুমি আমার বাড়িতে নিয়ে যাও। হযরত বেলাল তুলে নিয়ে যেতে গেছে, যাওয়ার পরই দেখছে মেয়েটির বুকে মানাতের মূর্তি। বেলাল বলছে হুজুর ওর বুকে, বলছে আমি বুঝতে পেরেছি, ওকে মার্ডার করে দাও বলেছেন। নবীজি বলছেন কোন জাতির দেখো না, বরং তুমি ওকে নিয়ে যাও বাড়িতে, আমার সেবা করো, আমার বাড়িতে নিয়ে যাও। বাড়িতে নিয়ে এসেছে আমার নবী আম্মাজি খাদিজাকে বলছে, খাদিজা শোনো আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে, নেবে কি? বলছে একটা মেয়ে নিচে, ও সাহায্য করো, ও সেবা করো, আল্লাহ তোমায় জান্নাত দিয়ে দেবে। আরে ওই পাগলগুলোকে কে বুঝাবে যারা আজকে সেজে গুজে মেইনস্ট্রিম মিডিয়ার মধ্যে বসে উলফাল বকছে যে ইসলামের মধ্যে বলা আছে যারা মূর্তি পুজো করে তাদেরকে হত্যা করো? না, এ কথা বলা নেই, বরং নবীজি এ কথা বলছে যাদের বুকে মূর্তিও থাকবে তাদেরকে তুলে নিজের বাড়িতে এনে সেবা করো, বলুন সুবহানাল্লাহ। আমি তো কোট অ্যান্ড কোট জবাব দিচ্ছি। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আম্মা খাদিজা বুকে মূর্তি দেখে বলছে হুজুর ওর বুকে, বলছে খাদিজা ওটা লক্ষ্য করার বিষয় নয়, ওর সেবা করতে হবে, কোন জাতি কোন ধর্মের দেখতে হবে না, ওর সেবা করো। সেবা করতে আরম্ভ করলেন, সেবা করছে সেবা করছে, রাসূলকে সহ্য করতে পারেনি, কিন্তু আমার নবীর বাড়িতে সেবা চলছে। আমার রাসূল এক সময় দেখলেন আম্মা ফাতেমা একটা 5 বছরের বাচ্চা ছিলেন, আম্মা ওই সময় 5 বছর বয়স, একটা পাত্র করে পানি নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন ফাতেমা, মেয়েদের দেখলে বাপের মন একটু নরম হয়ে যায়, একটু আদর করতে, ফাতেমা, ফাতেমা আব্বু আরেকটু হলে পানিটা, আমি চমকে উঠেছিলাম, আমি চমকে গেছি, আরেকটু হলে পানিটা পড়ে যেত তো। বলছে কার পানি নিয়ে যাচ্ছ মা? বলছে একটা মজার কথা আছে, এসে বলছে। আম্মা ফাতেমা পানিটা দিয়ে রাসূলের কাছে এসে ছোট ছোট 2 হাঁটু দিয়ে আমার নবীর কোলের উপরে হাঁটুটা ঠেকিয়ে, রাসূলের বড় বড় চুল ছিল বুঝলেন, কখনো থাকতো লিম্মা মানে কানের লতি পর্যন্ত, কখনো জিম্মা স্কন্ধ পর্যন্ত, কখনো উফরা কাঁধ থেকে নিচে নেমে যেত 2 সাইডে। মাশাআল্লাহ কেমন দেখতে ছিলেন আমার রাসূল, একটু বলুন, অন্তর দিয়ে দেখুন। তো নবীজির চুল নিয়ে খেলা করছে। আব্বু একটা বিশাল মজার ঘটনা আছে বুঝলেন, দেখবেন। এটা বললাম বলে আপনারা যুবকদের বলছি, এটা সুন্নাত,
কিন্তু তোমার আব্বা আম্মা যদি এটা পছন্দ না করে, কম বয়সে এই সুন্নত আদায় করতে যেও না, আর অনেক সুন্নত আছে সেগুলো আদায় করো। কারণ হযরতে আলীর মাথায় অত বড় চুল ছিল না, আর আমার রাসূল জিন্দেগিতে কোনোদিন কাবলান নবুয়া, নবুয়তের আগে, বাদের নবুয়া, নবুয়তের পরে আমার নবী জিন্দেগিতে কোনোদিন ছোট চুল রাখেননি। আল্লাহর রাসূল সারা জীবন বড় চুল রাখতেন। কখনো কানের লতি পর্যন্ত থাকতো, কখনো কখনো কাঁধ পর্যন্ত থাকতো, কখনো কাঁধ থেকে দু সাইডে নেমে যেত। ফাতেমা মাক্কার সময় তো আমার রাসূল খেজুরের কাঁটা দিয়ে এইভাবে চুল পিছনে বেঁধে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলো। আমার মুজাদ্দিদে জামান বললেন, ওফরার মিকদারটা কত দূর হবে তোমরা ঠিক করতে পারবে না, যদি তোমাদের কাঁধের হাড়ি পর্যন্ত, স্কন্ধ পর্যন্ত চলে আসে, তোমরা আবার ছোট করে নেবে। আমার এখন বেড়ে গেছে, আবার আমরা ছোট করে নেব, কিন্তু না যায় যারা আমার কোনো জায়গা নেই। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? ফতোয়া ক্লিয়ার তো নাকি? কারণ আমাকে ক্লিয়ার কেন করতে হয় জানেন? কিছু করলেই সমস্যা। কখন কি পায়জামা পরছি ভাইরাল, জিন্স কাপড়ের পায়জামা মেরা ভাই পড়বে কেন? আমি যদি লুঙ্গি পরে প্লেনে ট্রেনে যদি না ঘুরতে পারি, আমি কি করব? আমি তোর মতো পারি না যে। কারণ আমাকে দেখে তো ইসলামকে বিচার করবে না, আর আমি হেয় প্রতিপূর্ণ হওয়া মানে তো ইসলাম হেয় প্রতিপূর্ণ হবে। ইসলাম তো নাজাফতের বিরুদ্ধে নয়, ইসলাম স্টাইলের বিরুদ্ধে নয়। আমার নবীর শামাইলে তিরমিজি ইমাম তিরমিজি লেখা আমার রাসূলের স্টাইলের উপরে হাদিস আছে। আমাকে মদিনা শরীফে বুঝলেন রাসূল পাকের মাজার জিয়ারত করছি, আর আমার হাতে একটা ছিল তখন নিশাপুরি, ফিরোজা নিশাপুরি ছিল, বুঝলেন, খুব এক্সপেন্সিভ স্টোন। আমি ইয়ে করছি, আর আমার পাশে লাল রুমাল মাথায় দিয়ে ঘোরে না হুজুর টাইপের লোক, এসে পাশে এসে দাঁড়িয়ে গেছে, বুঝলেন, পাশে এসে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি সরকারের দরবারে দিল থেকে দোয়া চাইছি, আর আমার একটা অভ্যাস দেখবেন, আমি এদিক ওদিক দেখি কম, তো পাশে কখন এসে দাঁড়িয়ে আছে ও আমি খেয়ালই করিনি। আমি দোয়া শেষ করে আদবের সাথে সবুজ গম্বুজ দেখছি, রাসূল পাকের রওজার সামনে বরকত হাসিল করছি। আমাকে বলছে, কাহাं से हो? यार कौन है भाई, कहां से हो? किरम बिहार प्यारे लोग, अरे भैया कहां से हो? हाँ जी यार मैं कहीं से हूं, मैं बिहार से नहीं हूं। मैं बिहार से कहना है, क्या है? देखो कायदे में रहो, अपने मतलब से मतलब रखो, काम से काम रखो, चलो अपने रास्ता दे। ये क्या है ये? यार अंगूठी है, अपने पैसे से खरीदे, किसी थोड़ी के, किसी के बाप के पैसे से खरीदे का, ये अपना, ये शिर्क है, शिर्क। जब शिर्क बोले तो मैं उनके हाथ पकड़ लिए, फिर हाथ पकड़ के खींचते हुए आया, चलो मेरे साथ 3 नंबर गेट, चलो আমার সাথে 3 নম্বর গেটে, হাত ধরে, ছোড়ো ছোড়ো। আমি কি আজ ওই আপনারা যারা গেছেন দেখেছেন মসজিদে গাওয়ামার সামনে শুধু পাথর আর আংটির দোকান, তাই তো? আরে আংটি পরা সুন্নাত, বলেন না সুবহানাল্লাহ। হাত ধরে আমি নিয়ে যাচ্ছি, বলে ছাড়ো ছাড়ো, আমি চল, আমি যদি শিরক করে থাকি, যারা বেচছে ওরা কি করছে জবাব ওদেরকে দিবি, চল। তো যদি দেখি কি চুল তুলে নেয়, আমি কান কেটে উড়িয়ে দেবো। যে হাত পা ছিড়িয়ে দিয়ে কোথায় চলে গেল? আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার অরা, আপনার ভাইব দেখে আপনার সাথে কথা বলতে পারবে না কেউ। সেইভাবে রাসূলের দরবারে যাবেন, কারণ আমরা গোলামি রাসূলের করি, আল্লাহর বান্দা আমরা। নবীজির দরবারে আপনার রাসূল, আপনার খোদা, কে কি বলছে তাকাবার দরকার নেই। আপনি দিল থেকে দোয়া চাইবেন। এখানে সব এজেন্ট গুলো না কানে এমন কামড়ায়, ওখানে দোয়া করলে মারে, ওখানে দোয়া চাইলে পুলিশ ঘুরিয়ে দেয়, অমুক করে দেয়। তো শুনেছেন না আপনারা? ও দেয়, কই তুরস্কের মানুষকে দিচ্ছে না তো, আফগানিস্তানের মানুষকে দিচ্ছে না তো, কই ইরানের মানুষকে দিচ্ছে না, ইরাকের মানুষকে দিচ্ছে না, সিরিয়ার মানুষকে দিচ্ছে না, লেবাননের মানুষকে দিচ্ছে না, খালি তোমাদেরকে দিচ্ছে কেন? দোয়া করতে কেমন করছে? যদি মারে, যদি মারে।
ভাইজান কথা বল, তোমার পার্সোনালিটি কোথায়, তোমার দাঁড়িয়েছো, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কি বলছে? ভয়েতে পাশে দাঁড়িয়ে কথা বলতে পারবে না। গোলামানে মুস্তাফাদের ওরা এমন হবে, কথা বলতে গেলে 7 বার চিন্তা করতে হবে তাকে। নিজের চোখে আমি দেখেছি, আপনারা ইনশাআল্লাহ যে দেখে আসবেন সবাই নিয়ত করেন, আল্লাহ পয়সা দিলি তোমার হাবিবের দেশে যাব, হজ হোক আর উমরা হোক, সবাই বলেন ইনশাআল্লাহ। যাওয়ার ইচ্ছা নেই, যাবে তো নাকি? পয়সা আছে? সকলে জোর করে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। কেন বলাচ্ছি জানেন? ইসলামের স্তম্ভ কটা? 3টে, তাই তো? আরে জোরে বলো না। 5টা, রাইট। ইসলামের স্তম্ভ নামাজ, রোজা, হজ, যাকাত, তাওহীদ। তাওহীদ, নামাজ, রোজা, হজ, যাকাত, তাই তো? আমরা পালন করি কটা? কলেমা, নামাজ, রোজা, ফ্রি যেগুলো। আর দুটো আছে যাকাত, পয়সা লাগে, হজ পয়সা লাগে। ওই দেখো পয়সাওয়ালা দুটোই বাদ দিয়েছি, কারণ কোথায় পাবো হুজুর, গরিব মানুষ। কেন তুমি গরিব? আম্বানির যে খোদা, তোমারও তো আল্লাহ। আম্বানি কোন আল্লাহ সৃষ্টি করেছে? পাশের বাড়ির বিল্ডারটা যে আল্লাহ, তোমারও তো সেই আল্লাহ। সে আল্লাহকে না মেনে যদি তার অত কিছু দেয়, তো তুমি আল্লাহকে মানো, আল্লাহ তোমায় দেবে না? আসলে কুড়ে, তুমি কুড়ে বোঝেন। একদিন কাজে যাও, 5 দিন যাও না, হবে ওতে? মাথায় রেখে দিয়েছো মার্বেলের লাইনে আছে, এর থেকে উপরে যাব না, শেডের লাইনে আছে, এর থেকে উপরে যাব না। মাথায় ঠিক করে নিয়েছো এই যে যা করছি এতে খরচ চলে যাচ্ছে, বাইকের কিস্তি যাচ্ছে, আবার কি না? আপনি আল্লাহ বলছে উদউনি, আমাকে ডাক মারে, আস্তাজিব লাকুম, আমি জবাব দিতে তৈরি। আপনি প্রতিদিন তাহাজ্জুদের ওয়াক্তে তাকে ডাকতে থাকুন, দরওয়াজাতে তার খটখটান, প্রতিদিন গোলামি করে যান। মনিব যদি একদিন দরজা খুলে যায় তো তোমার নসিব চমকে যাবে। বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? অতএব চেষ্টা রাখতে হবে। আপনি বলবেন হুজুর আপনি ধনী লোকদের হুজুর তাই এমন করে বলছেন। আরে তুই গরিব আছিস কেন? আল্লাহ তো সবাইকে সুযোগ দিয়েছে। আর ধনী না হতে পারলে মরার সময় কি বলবি? যে আমি 3টে করেছি, 2টো বাদ। আর আল্লাহ যদি তুমি খাটাখাটি করে ধনী হও, মরার সময় বলতে পারবে আল্লাহ ইয়েস, আমি 5টাই আদায় করেছি। বলেন না সুবহানাল্লাহ। সারা পৃথিবীর যত মুসলিম দেশ আছে গরিব, তৃতীয় বিশ্ব ছাড়া। আল্লাহ প্রত্যেককে দিক, ধন দিক, লোকে খাবে, খোদা না গরিব করে। সকলে বলুন আমিন। আল্লাহ সুযোগ দেয়, আল্লাহ সুযোগ দেয়, তুমি সেই সুযোগ কাজে লাগাতে পারো না। আল্লাহ অপরচুনিটি দেয়, তুমি রিস্ক নিতে পারো না। রাগ করবেন, হযরত উসমান গনি কত ধনী ছিল জানেন? বলছে ওহদ পাহাড়কে সোনার বানিয়ে দিলে আমি গরিবদের বিলিয়ে দিতে পারি। বলেন না সুবহানাল্লাহ। ওমর ফারুক বলছে আরবের পাথর কাকরগুলোকে যদি সোনা বানিয়ে দেয় আমি গরিবদের বিলিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। কত ধনী ছিল। আমি সিঙ্গাপুর গেছি, ছোট ছোট চোখ, সিঙ্গাপুরি আলেম, আশারি মাতুরিদির হানাফি আমাদেরই, আমাকে নিতে এসেছে। হামার গাড়ি করে এসেছে, বুঝলে? হামার, আমার দেশে 7-8 কোটি টাকা দাম। আমি বলছি ভাই, ইংলিশে ওকে বলছি ভাই গাড়ি কার? বলছে এটা আমার। আচ্ছা আমার আর তোর? বাড়িতে যেয়ে দেখি মিনি রাখা আছে, মিনি কুপার কনভার্টেবল। আমি এটা কার? বলছে আমি আর তোমার ভাবি যখন বার হই একটু বেড়াতে, তখন এইটা নিয়ে বার হই। তোর কপাল ভালো যে সিঙ্গাপুরে জন্ম হয়েছে, যদি একবার ওয়েস্ট বেঙ্গলে জন্ম হতো, ভুগতে নঙ্গে লোক। খারাপ লাগলো নাকি শুনতে? মক্কার ইমাম বাপরে ক্যাডিল্যাক চড়ছে, সর্বনাশ, যে গাড়ি আমেরিকার প্রেসিডেন্ট চড়ে। মদিনার ইমাম জিএমসি চড়ছে। আরে তুমি ঠিক মতো যাকাত দাও, দান করো, গরিবদের জন্য করো, মাদ্রাসা মসজিদ মক্তব করো, তারপর ভালো বাইক চড়ো, গাড়ি চড়ো, ভালো বাড়িতে থাকো। ইসলাম তোমায় বাধা দেয়নি।
ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আর তুমি যদি বলো ভাইজান এখন আপনি অ্যাম্বাসেডর চললে হয় না, অ্যাম্বাসেডর বলি, এ বাবু অ্যাম্বাসেডর বলি, ও বাচ্চা বলছে না পাগলা, আগেকার যেটাকে কি বলে ট্যাক্সি বলে, ট্যাক্সি, অনেকে বলে ট্যাক্সি। আমি যদি ওই চড়ে আসতাম তোমার জলসায় পৌঁছাতে পারতাম, সেই কি বলে এর থেকে শাসনের কাছ থেকে আধা ঘন্টা এখানে আসতে পারতাম। ভাইজান আপনাদের ব্যবসা তো খুব ভালোই চলছে, অরিজিনাল ব্যবসা যদি দেখতিস খোদার কসম বলছি নিজের ঘরে আগুন লাগিয়ে মরে যেতিস। জলসা জুলুস তো দূরের কথা, যদি অরিজিনাল বিজনেসটা জানতে পারতিস, এখন যেমন ভেতরে জ্বলছিস তখন ঘরে আগুন লাগিয়ে জ্বলতিস। ভাইজান কথা বুঝতে পারছেন? নসিব ভালো যে এর পরেও জলসা জুলুসের লাইনে আসছি, তকদির ভালো যে এর পরেও সপ্তাহে 3 দিন জলসা করছি, নাহলে ওদিকগুলো যারা জানে আমার খুব ভালো আছে, ঠিক আছে। যুবকদেরকে বলছি সময় এখনো আছে, হই হই করে এর ওর পিছনে যে দৌড়ে লাভ নেই, কে কখন পাইয়ে দেবে হলো আপনার ভিখারির মতো ঘুরো না। আল্লাহ দাম দিয়েছে, নিজে চেষ্টা করো, নিজে নিজে সমাজে মাথা তুলে দাঁড়িয়ে নিজের আইডেন্টিটি তৈরি করো, তবেই তুমি বাপের বেটা। কবে বেকার ভাতা দেবে তবে আমার হবে, কবে কি বলে কন্যাশ্রী দেবে তবে আমার মেয়ে পড়বে, কবে বিধবা ভাতা দেবে তবে খেতে পাবো। কথাটা আমার বুঝতে পারছেন? তুমি নিজে নিজের আইডেন্টিটি তৈরি করো, গভর্নমেন্ট কি দিচ্ছে না দিচ্ছে তোমার এক্সট্রা পাও না, কিন্তু তুমি নিজের আইডেন্টিটি নিজে তৈরি করো যে হ্যাঁ আমি পারি, আমি করব, আমি যে কাজটা করি আরো মন দিয়ে করব, আরো সুন্দর করে করি। কিসের কাজ হয় এদিকে বাবু, কিসের লাইন এদিকে? সব রকম মানে কি? তাহলে তোমরা জানো কারা, তোমরা জানো কারা? তোমরা মার্বেল মিস্ত্রি হয়েছিলে তাই মার্বেলের ঘরে ওই ধনী লোকগুলো থাকতে পারে, তোমরা রাজমিস্ত্রি হয়েছিলে বলে পাকা বাড়িতে থাকার নসিব ওদের হয়েছে, তোমরা জোগাড়ে দিয়েছিলে বলে ওদের বাড়ি পর্যন্ত মালটা পৌঁছেছে, তোমরা চাষবাস করেছিলে বলে ওদের পেট পর্যন্ত খাবারটা পৌঁছেছে, তোমরা শ্রম দিয়েছিলে ড্রাইভারি করে তাদের ঘর পর্যন্ত পৌঁছেছিলে বলে তাদের সংসার চলছে। নিজেদেরকে নিয়ে এত ছোটখাটো ভেবো না ভাই, এত ছোট জায়গা থেকে দেখো না নিজেকে। আমার হবি কি বলেন তো? ড্রাইভিং করা। কোনদিন ও যাই থাক নাই থাক ড্রাইভারকে দিয়ে আমায় গাড়ি চড়তে আপনারা দেখেন, কারণ ওটা আমার শখ। দুটো ড্রাইভার আমার পিছনে বসে থাকে, তাদের কাজ গাড়ি পার্কিং করব, গাড়ি গেট খুলবো, উঠবো, বাস ঝামেলা শেষ। ড্রাইভিং আমি করব, এটা কি ছোট কাজ? গাড়ি চালানো, ড্রাইভিং করা। প্লেন যে চালায় কি বলে? পাইলট। পাইলট মানে কি? একই ব্যাপার, তুমিও পাইলট। সে গরুর গাড়ি চালাও আর প্লেন চালাও, কোনো কাজ ছোট হয় না বন্ধু। কোন কাজকে ছোট করে দেখো না। দেশ বিদেশ ঘোরা ছেলে আমি, সিদ্ধাতের সাথে মন দিয়ে সেই কাজটা করো, ইনশাআল্লাহ তোমার কষ্টের দিকে লক্ষ্য করে আল্লাহ দেবে। এটা আমাদের বর্তমান বলা দরকার। ওই হই হই করে টাইম নষ্ট করে কোনো লাভ নেই। ও নেতা, ও ঠিক যে যা সাইড হয়ে যাবে, কেলানি তুমি খাবে। আমি তুমি যে অ্যাঙ্গেল থেকে ভাবো ভাগ্য যাও, আমার কোনো যায় আসে না। আমার কাছে কথা হচ্ছে তুমি নিজে স্বয়ং সম্পূর্ণ হও। আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছে, দুটো হাত দিয়েছে, আর বন্ধু দুটো হাত দিয়েছে তোমাকে, তুমি নিজে খাটো। আমার মুসলমান, আর বেশি আমি এই লাইনে বাড়াচ্ছি না, একটু চলুন।
আম্মা ফাতেমা বলছে আব্বু খুব মজার ব্যাপার আছে। বলে কি? বলছে ওই ঘরে যে মেয়েটা আছে ও আমাদের আল্লাহকেও আল্লাহ বলে মানে না, আর তোমাকেও রসুল বলে মানে না। আমার রসুল বলছে মা গো, ও যখন আল্লাহকে আল্লাহ বলে মানে না আর রসুলকে রসুল বলে মানে না, তো কিসের জন্য তুমি ওকে পানি পান করালে? ওই সময় 5 বছরের বাচ্চা আম্মা ফাতেমা বলেছিলেন, আম্মা আমার মা বলেছে ও আমার আল্লাহকে আল্লাহ বলে মানুক আর না মানুক, তোমাকে রসুল বলে মানুক আর না মানুক, আমার আল্লাহ তো রহমানুর রহিম আর আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো সবার জন্য। ও কোন ধর্মের দেখার দরকার নেই, পিয়াসাকে পানি পান করালে আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন জাতির দেখার দরকার নেই, মা বলেছে ওকে পানি খাওয়ালে। এখন ওই ধর্মেন্দ্র না জিতেন্দ্র কি নাম, ওকে কি বুঝাবে? তুমি ধর্মের, তুমি সম্প্রীতি শিখাচ্ছ, মানবতা শিখাচ্ছ, সাম্যবাদ শিখাচ্ছ, মূল্যবোধ শিখাচ্ছ, নৈতিকতা শিখাচ্ছ। যে ধর্মের 5 বছরের বাচ্চা মেয়ে কোন জাতির দেখে না পিয়াসাকে পানি খাওয়ালে জান্নাত পাই, এই শিক্ষা পায়, আর সেই জাতির মানুষটাকে সাম্প্রদায়িক বলতে লজ্জা করে না? ইসলামকে দেখুনি এখনো, মুসলমান চোখে দেখুনি এখনো। মুসলমানদের কোন কথাকে দুর্বলতা হিসেবে নিও না, এটা তাদের আদর্শ, রাসূল শিখিয়েছে। হ্যাঁ, আমরা এইভাবেই চলতে অভ্যস্ত, কারণ আমরা সুফিজমে বিশ্বাস করি, ওলিয়া উলিয়াদেরকে ভালোবাসি। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, যতক্ষণ পর্যন্ত মনটা আপনার ঠিক না হচ্ছে, তাজকিয়ায়ে নফস যতক্ষণ না করতে পারছেন, কোনো কিছুতেই আপনার কাজ আসবে না। জঙ্গলের মধ্যে নামাজ পড়তে পড়তে হঠাৎ করে বিশাল খিদে লেগে গেছে কাকে? একজন মানুষকে। শুনছেন তো নাকি? প্যাস লেগে গেছে খুব জোর একজন মানুষকে। নামাজ ছেড়ে দিয়ে যখন বার হয়ে এসেছে জঙ্গল থেকে, দেখেন প্রবাহিত নদী বয়ে যাচ্ছে, ওই নদী দিয়ে একটা আপেল ভেসে আসতে দেখে, সঙ্গে সঙ্গে গিয়ে ওই আপেলটা হাতে করে তুলে নিয়ে আপেলটা মুখে নিয়ে খেতে আরম্ভ করে দেয়। আপেলটা খায়, খিদে লেগেছে, আপেল খেয়ে নিয়েছে। খাওয়ার পরে তাজকিয়ায়ে নফস, অ্যানালাইজেশন অফ সোল। খাওয়ার পরে ওর মাথায় এসে গেছে, আসো ভাই বাবু এটা সরিয়ে নাও তো। খাওয়ার পরে ওর মাথায় এসে গেছে আমি আপেলটা তো খেলাম, এটা কার গাছের আপেল? এইভাবে ভাবে দিই যে নদীতে ভেসে আসছে, আমি খেয়ে নিয়েছি, ঝামেলা শেষ। না, এটা তাকবীর দিন, নারে তাকবীর, আরে জোর করে দিন, নারে তাকবীর। जनाब हजरत पीरजादा मौलाना इसहाक सिद्दीकी साहिब, जनाब पीरजादा हजरत मौलाना इसहाक सिद्दीकी साहिब, नारे तकबीर। ऐसे भैया बस আপেল ভেসে আসছে, খেয়ে নিয়েছি, ঝামেলা শেষ। আরে বাবা, বর্ষাকাল হেঁটে আসছি, রাস্তায় কই মাছ দেখতে পেয়েছে, খপ করে ধরেছে, যে বাড়িতে রান্না করে খেতেও খেলো, আর তারপরে বাড়িতে যে গল্প দিল কি একটা পাক্কা, পরের দিন বাইরে এসে গল্প দিচ্ছে কি পাক্কা কই মাছ পেয়েছি, টেস্ট। বুঝতে পারছেন? কার পুকুরের পেলি ওসব জানিনি, রাস্তায় পেয়েছি, খেয়ে নিয়েছি। আরে মাছ যে রাস্তায় হয় না, পুকুরে হয়, দুই পাশে দুটো পুকুর, যার হোক একটা মালিককে বলে দে ভাই তোর পুকুরের মাছ খেয়েছি। তো ইনিও তাই করতে পারতেন, আপেল পেয়েছি, খেয়ে নিয়েছি, চলে গেল। নদী ধরে ধরে গেল, যাওয়ার পরে দেখে একটা বড় আপেলের বাগান, দেখছে সেই আপেল আরো ভেসে আসছে। বাগানের মালিককে খুঁজলো, খুব সুন্দর চেহারা আসলো, কি নাম আপনার? বলছে সৈয়দ সামি। বলছে আমি আপেল আপনার বাগানের খেয়েছি, আপনি আমায় মাফ করে দিন, আমি 3 দিন হাঁটছি। চিন্তা করছে একটা আপেল আর 3 দিন হাঁটা, এ তো সাধারণ ছেলে নয়। বলছে ভাই মাফ করতে পারি, তোমাকে 12 বছর আমার বাড়িতে কাজ কাম করতে হবে। বলছে একটা আপেল আর 12টা বছর? সঙ্গে সঙ্গে অ্যানালাইজ করতে আরম্ভ করলো, জাহান্নাম বেশি কষ্টের না 12 বছর? ঠিক আছে, জাহান্নাম কষ্টের, চলুন 12 বছর হয়ে গেছে। 12 বছর পরে বলছে আজ আমার সাজা মুক্ত হয়ে গেছে, তুই কি করতে চাস, ওয়াজ করবি? বলছে 12 বছর
ও বাবা, 12 বছর পরে যখন বলছে এবার আমি বাড়ি যাই, সঙ্গে সঙ্গে বলছে যে দেখো আমি তো ভেবে দেখবো বলেছিলাম। তার মানে কি? আমার মেয়েকে তোমায় বিয়ে করতে হবে। বিয়ে দেবে 12 বছর পর? বলে হ্যাঁ। ঠিক আছে আমি রাজি আছি। মেয়েটা চোখে কানা। চোখে কানা শুনতে পাই তো? বলে না, কানে কালা। শুনতেও পাই না, কথা বলতে পারে মানে না, মুখে বুবা। হাঁটা চলা করতে পারে, পায়ে লুলো, লাংড়া। হাত আছে তো বলে হাত লুলো। বলছে আমার কপালই ফাটা, এখন কি হবে? বলছে জাহান্নাম কষ্টের না, এই মেয়ে নিয়ে সংসার করা কষ্টের। দেখছি জাহান্নাম কষ্টের, দ্যাট ইজ অ্যানালাইজেশন অফ সোল। কাদ আফলাহা মান যাক্কাহা। নিজে আমি রাজি আছি। বিয়ে শাদী হয়ে গেল। প্রথম রাত্রে ঘরে ঢুকে বাঘ দেখলে যেমন লাফিয়ে ওঠে, লাফ মেরে বার হয়ে এসে বলছে ও আমার বউ নয়। বলে কেন? আপনি বললেন কানে কালা, চোখে অন্ধ, মুখে বোবা, এইসব যে বললেন। বুঝি বাবু, আসলে আমার মেয়েটা আল্লাহওয়ালি। ওই চোখ দিয়ে হারাম জিনিস বা কুদৃষ্টি কারোর উপর দেয় না, ও তো ওই দিক দিয়ে অন্ধ, চোখে অন্ধ নয়। ও কানে হারাম জিনিস শোনেনি, সেই দিক দিয়ে ও কালা, আসলে কালা নয়। ও জবানে কোনোদিন গীবত করেনি, ওই সেদিক দিয়ে বুবা, আসলে বুবা নয়। এই হাত দিয়ে কোনোদিন মানুষের কোনো ক্ষতি করেনি, ও সেদিক দিয়ে লুলা। ওই পায়ে ও কোনোদিন গায়ের মার্দের দিকে হেঁটে যায়নি, হারাম পথে, ওই দিক দিয়ে ও লাংড়া। আমার মেয়েটা বড় আল্লাহওয়ালি, কার হাতে তুলে দেবো আমি খুঁজছিলাম। তাই আজকে দেখলাম 3 দিন একটা আপেলের জন্য যে হাঁটে, সে নিশ্চয়ই বড় আল্লাহওয়ালা ছাড়া কেউ নয়। আজ তোমার হাতে আমি তুলে দিলাম। বিয়ের পরে দীর্ঘদিন বাচ্চা হয়নি, অনেক দিন পর যে বাচ্চাটা হয়েছিল, ওই বাচ্চাটার নামই হলো গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। বলুন না সুবহানাল্লাহ। আমি বড় পীরের একটু জন্মের ঘটনা শোনালাম, বড় পীর সাহেবের জলসা। তাই যে আপেল বাগানের মালিকের নাম সৈয়দ সামি, আর মেয়েটার নাম হলো আমাতুল জব্বার হযরত ফাতেমা, উম্মুল খায়ের আমাতুল জব্বার হযরত ফাতেমা। বাপের নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। আবু সালেহ মুসা জঙ্গির আব্বার নাম হচ্ছে ইমাম রাজি। ইমাম রাজির আব্বা হচ্ছে ইমাম জুনায়েদ। ইমাম জুনায়েদের আব্বা হচ্ছে ইমামে আপনার মুসা কাজিম। মুসা কাজিমের আব্বা হচ্ছে ইমামে জাফর সাদিক। তার আব্বা হচ্ছে ইমামে বাকির। তার আব্বা ইমাম জাইনুল আবেদিন। তার আব্বা হচ্ছে হযরতে ইমাম হুসাইন। তার আব্বা হচ্ছে হযরতে আলী। আলীর নিসবত উসমান গনি। উসমান গনির নিসবত উমর ফারুক। উমর ফারুকের নিসবত হযরতে আবু বকর। আবু বকরের নিসবত আমার রাসূল। রাসূলের নিসবত আমার আল্লাহ। করে বলুন সুবহানাল্লাহ। কাদরিয়া তরিকা জানা, আমাদের তো চার তরিকা, এই জানা নিসবত অনুযায়ী ওজিফা করে সবাই জানে। এখন আমার সামনে আমার বড় ভাই এসেছে, ওয়াজ নসিহত করবে। কি হলো? এখন ওয়াজ নসিহত করবে আমার বড় আদরের প্যারের ছোট ভাই, আপনাদের সামনে আলোচনা করবে। আপনারা আলোচনা শুনেন। আমার প্রথম থেকে শেষ কথা একটাই, দুনিয়া যেমন মানুষের জন্য বলা একটা কাজ, ফুরফুরার বিশেষত্ব হচ্ছে দিনের পথে কবরটাকে ঠিক করানোর জন্য আলোচনা করা। আজ সেই আলোচনা হলো। আমার বক্তব্যে মনে ব্যথা নেবেন না। আমার ভাইয়ার আলোচনা আপনারা শোনেন এবং আখেরি দোয়ার সময় আমার জন্য দোয়া করবেন। আমি মাত্র 2 দিন হলো বোম্বে থেকে ফিরেছি, হসপিটাল থেকে ছাড়াও পেয়েছি, বুঝলেন। হসপিটাল বললে আমার কথা উঠে যায়, বুঝলেন। নিজেরা তাবিজ দিচ্ছে, আবার নিজেরা হসপিটালে যাচ্ছে। আরে জিসমানি রোগের জন্য হসপিটালে গেছি, রুহানি রোগের জন্য রুহানি তদবিরও চলে, দাওয়া দোয়া দুই চলে, বুঝলেন তো। चलें। आज खत्मल अंबिया पैदा हुए, शाफिए रोज जजा सल्ले अला पैदा हुए, अर्श कुर्सी झुक गए तस्लीम अहमद के लिए, सब पढ़ो मोमिनो अब तस्लीम मोहम्मद के लिए। अल्लाहुम्मा सल्ली अला। कल के आवाज राजस्थान चले